18 বছর 3 মাস বয়স থেকে ব্লাড দেওয়া শুরু করেছি। আজকে নিয়ে 34 বার ব্লাড দেওয়া হলো, 34 টাইম। তো সকলকে বলবো ব্লাড দিন, নিজে বাঁচুন, নিজে রোগমুক্ত থাকুন, তার সঙ্গে আপনি সাথে সাথে আরো 3টে মানুষের প্রাণ বাঁচান। এটাই সমাজের প্রতি আমার মেসেজ। থ্যাংক ইউ। রক্তদান নিয়ে যত ভুল ধারণা, বিভিন্ন কারণে বিভিন্ন চিকিৎসায় বা অস্ত্রোপচারে রক্তের দরকার হয়, আর তখনই খোঁজ পড়ে বিভিন্ন ব্লাড ব্যাংক এবং ব্লাড ডোনারের। অনেক সময় রক্তের ঘাটতি পড়লে রোগীর মৃত্যু হতে দেখা যায়। এই কারণে রক্তদানের ব্যাপারটা মোটেও হেলাফেলার নয়। আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে ব্লাড ডোনার খুঁজে পাওয়াটা। এরপরেও কিছু ভুল ধারণা এবং কুসংস্কার রয়ে গেছে মানুষের মনে। রক্ত নিয়ে ভুল ধারণা সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে, যাতে করে আপনি কিংবা আপনার চারপাশের মানুষদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে দূর করতে পারেন। রক্ত দিলে আমার রক্ত কমে যাবে। একজন মানুষের শরীর থেকে যে পরিমাণ রক্ত নেওয়া হয় সেটা তার শরীরের মোট রক্তের মাত্র 8 থেকে 12%। মানুষটি সুস্থ হলে তার শরীরে এত কম পরিমাণ রক্ত কোনো প্রভাব ফেলে না। কয়েক সপ্তাহের মধ্যেই শরীর আবার এই রক্তের অভাব পূরণ করে ফেলে। রক্ত দিলে ব্যথা লাগে, একেবারেই ভুল ধারণা। অল্প একটু ইঁদুরের কামড়ের মতো ব্যথা লাগবে সূচ ঢোকানোর সময়। এছাড়া আর কোনো রকমের ব্যথার সম্ভাবনা নেই রক্তদান করার ক্ষেত্রে। অনেক মানুষ রক্ত দেয়, আমি না দিলেও কিছু আসে যায় না। অনেকেই ইদানিং রক্ত দিতে ইচ্ছুক হলেও প্রয়োজনের সময় হয়তো তাদেরকে নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনার দেয়া রক্ত একজন মানুষের জীবন বা মৃত্যু নির্ধারক হয়ে ওঠে। সুতরাং অনেকেই রক্ত দেয় বলে আপনি এড়িয়ে যাবেন না। ধূমপায়ীরা রক্ত দিতে পারেন না, এমন ধারণা ভুল। রক্ত প্রয়োজন হলে ধূমপায়ীরাও রক্তদান করতে পারেন। রক্তদান করার সাথে সাথে কিছু খেতে হয়।